ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সফলতার সাথে দেশ পরিচালনা করতেছে, তখন দেশি বিদেশি চক্রান্তে ইন্ডিয়ায় বৈশা একটি গ্রুপ এবং বাংলাদেশে বৈশা আর একটি গ্রুপ গভীর ষড়যন্ত্রে মুগ্ধ। তাদের ষড়যন্ত্রে একটার পর একটা আন্দোলন সৃষ্টি হচ্ছে। এই আন্দোলনের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ করতে ব্যাঘাত ঘটতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই কোনো দুর্নীতি বন্ধ করার জন্য যেখানে হাত দেয়, সেখানেই তারা একটা আন্দোলন সংগ্রাম তৈরি করে। যেমন আপনার চট্টগ্রাম বন্দর, সেখানে দুর্নীতি বিরোধী একটা করছে, ব্যবস্থা নিছে, সেখানে আন্দোলন শুরু হয়ে গেছে, সরকার হটাও আন্দোলন। ঠিক আছে, যখন আবার দেখেন এই একটার পর একটা আন্দোলন হচ্ছেই, এটার পিছনে ইন্ডিয়ায় বৈশা একজন ইন্ধনদাতা আছে, কিছু বাংলাদেশে বৈশা কিছু ইন্ধনদাতা আছে। এরা ইন্ধন দিয়ে এই আন্দোলনগুলি সৃষ্টি করতেছে। আজকে আপনি দেখেন সচিবালয়ের ভিতরে আন্দোলন। কেন আন্দোলন? ডক্টর মোহাম্মদ ইউনূস সচিবালয়ে একটা নতুন সরকারি চাকরিজীবীদের জন্য একটা নতুন আইন তৈরি করতেছে, যেই আইনে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে, তাহলে তার বিরুদ্ধে আগে সরকারিভাবে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারতো না, প্রশাসনিক। এখন প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে। সেক্ষেত্রে সে দোষী সাব্যস্ত হইলে তার চাকরি চলে যাবে। এই আইনটা যখন সরকার পাশ করতে চাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন এই সচিবালয়ে একটা আন্দোলন সংগ্রামের সৃষ্টি হয়েছে। এটার পিছনে বড় ধরনের দেশি বিদেশি চক্রান্ত এবং আপনার গিয়া ইন্ডিয়ায় বৈশা থাকা ষড়যন্ত্রকারী এবং বাংলাদেশে বৈশা থাকা ষড়যন্ত্রকারীরা একত্রিত হয়ে এই আন্দোলনে উৎসাহ যোগাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। আজকে আমরা একটা জিনিস দেখেন, একটা টেলিভিশন চ্যানেল তারা জনমত যাচাই করছে। যাচাই করাতে দেখা গেছে যে 83% জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে কাজ করতেছে, তারা এটা চায়। আর 2% জনগণ সেখানে ভোটদানে বিরত ছিল। আরেকটি দলকে তারা 13% ভোট দিছে। তাহলে বোঝা যায় যে 83% ভোট পাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের জনমত জরিপে। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যারাই যত ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে যাবে, আমরা তার সাথে আছি। আমরা যদিও কোনো দলমত নির্বিশেষে আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সফলভাবে দেশ পরিচালনা করুক এবং একটি সুন্দর নির্বাচন দিবে সময় মতো। দ্রুত কোনো প্রয়োজন নাই। যখনই সে মনে করবে যে দেশটা স্থিতিশীল পরিবেশ হয়েছে, এখন নির্বাচন দেওয়া যায়, তখন সে ফেয়ার একটা নির্বাচন দিবে। সেখানে যে দল যার জনপ্রিয়তা বেশি সে ক্ষমতায় আসবে। কিন্তু এটাকে নিয়ে কাদা ছড়াছড়ি করেন না, জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। যত কাদা ছড়াছড়ি আপনারা করবেন, তত জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে চলে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।